আপনারা বুঝতে পারছেন এরকম কিন্তু অনেক ধরনের ঘটনা কিন্তু আমার আপনার চারপাশে ঘটছে। নীলাদ্রি ব্যানার্জির সাথে আমি কথা বলবো, যে নীলাদ্রি ব্যানার্জি পুরো একদম বলা যেতে পারে সাবমেরিনের মতো কাজ করে গেছে। কিভাবে হয়েছিল আমি নীলাদ্রি ব্যানার্জির কাছে আসবো, হিউম্যান রাইটসের মূল সদস্য নীলাদ্রি ব্যানার্জি। নীলাদ্রি, কী করে আপনি বুঝলেন? একদিন আমার কাছে সংযুক্তা রাজ মানে আমি একদিন আমার কাছে আসে, এসে বলে যে আমার কাছে একটি চাকরির অফার এসছে, মানে একটি ছেলে আমার সাথে যোগাযোগ করেছে যে চাকরির জন্য, এবং সে কিছু টাকা আমার থেকে চেয়েছে, যদি সেই টাকাটা দেওয়া হয় তাহলে তার চাকরিটা হবে। সরকারি চাকরির ইচ্ছা সবার থাকে পশ্চিমবঙ্গে, যে এখন যে অবস্থা সরকারি চাকরির ইচ্ছা সবার থাকে। তো সেই জায়গা থেকে যখন সে কিছু টাকা ডিম্যান্ড করেছে, তো আমি প্রথমেই তাকে বলি যে এটা ঠিক নয়, এটা ফ্রড। তো যথারীতি যেহেতু সরকারি চাকরির একটা দেখিয়েছে প্রলোভন, সে বিশ্বাস করতে চাইনি। তারপর এই কাজটাতে আমি যোগাযোগ করি, ইনিশিয়েটিভ নিই কাজটাকে, কারণ সমস্ত রকম চিঠি যেগুলো আমাকে দেখিয়েছে, তার কনফার্মেশন লেটার থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাপ্রুভাল লেটার সমস্তটাই ফেক। তো এটা দেখানোর পর আমি নিজে আমার কিছু সদস্যের সাথে যোগাযোগ করে তাদের নিজস্ব কেওয়াইসি ফর্ম, মানে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে তার সমস্ত ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু তরুণ নস্করকে একটি জায়গায় ডেকে জমা দিই, যাতে এই পুরো র্যাকেটটাকে, এই পুরো গ্যাংটাকে আমরা ধরতে পারি। তো জমা দেওয়ার পরে তারপর তরুণ সেই আমাদের ফাঁদে পড়ে যায়, এবং আমাদের সংস্থার প্রতিনিধি সুশোভন মাইতি, যে অত্যধিকভাবে দিনের পর দিন 2-3 দিন ধরে তার পিছনে ফলো করে, সে কোথায় যায় কোথায় না যায় এই সমস্ত ফলো করে, তার বাড়ির অ্যাড্রেস, সে কোথায় যায় কোন জায়গায় কাজ করে, তার বাড়িতে কে কে থাকে, কোথায় অ্যাড্রেস, সমস্ত কিছু বার করে তার ডিটেল আমরা পাই। এবং যখন হাজরাতে সংযুক্তার বাড়িতে যখন একটি ছেলেকে পুলিশ ভেরিফিকেশনের নাম করে বাড়িতে পুলিশ আসে, তখন আমরা তার আগে থেকে ভবানীপুর থানাতে যোগাযোগ করে পুরো টিমটাকে আমরা পিছনে গিয়ে তাকে বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়, এবং অ্যারেস্ট করে যখন তাকে থানায় নিয়ে আসা হয়, কোর্ট তাকে 3 দিনের আপাতত পিসি দিয়েছে। কিন্তু আমরা সবাই যতজন আসে, যতজনের নাম, যতজন ভিকটিম আরও বেরোচ্ছে, এবং ফেসবুকে সবার একটাই কথা যে এগুলো তো সমস্ত জায়গায় চলছে, কিছু মানুষ এই ব্যাপারটা সম্বন্ধে জানে এবং কিছু মানুষ জানে না। কিন্তু সংবাদ মাধ্যমের থ্রুতে এবং আপনাদের বিভিন্ন মিডিয়ার থ্রুতে একটাই কথা বলার, যে কেউ কোনো রকমভাবে টাকা না দিয়ে চাকরি হয় এই বিশ্বাসে যেন পা না দেয়, এবং এই ধরনের কাজ যারা করছে তারা অনেক ছোট, 24-25 বছরের ছেলে, তাদের অনেক ভবিষ্যৎ আছে। সুতরাং এই ভবিষ্যৎগুলোকে থানায় ঢুকিয়ে তারা যে ভবিষ্যৎগুলোকে নষ্ট না করে, এটা দুজনের কাছেই আমার আর্জি। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.